কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। এতদিন এ বাড়িতে আসিসনি কেন? এটা তো রাজাদার বাড়ি, তাই আসিনি। যখন তুই রাকেশদাকে নিয়ে আলাদা থাকবি তখন আসবো। আলাদা থাকবো কেন? সবাইকে নিয়ে একসাথে থাকবো, যেরকম আছি। এই ভুলটা কখনোই করিস না টিয়া। 3 ভাইয়ের সংসার, এখনো রাজাবাবুর আদেশে সব হয়। নিজের সংসারকে নিজের হাতের মুঠোয় না রাখলে সারা জীবনই এবারে চাকরানি হয়ে থাকতে হবে, এই বলে রাখলাম। এসব তুই কি বলছিস চুমকি? ঠিকই বলছি। তোর ইচ্ছে করে না এবাড়ির বড় বউয়ের মতন চাবির গোছাটা আঁচলে বাঁধতে? কথায় আছে না, জনজামাই ভাগনা কখনো নয় আপনা। মানছে রাজাবাবু তার ভাইদের ছেলের মতো সন্তানের মতো মানুষ করেছে, কিন্তু কিছুদিন পর যখন রাজাবাবুর নিজের বাচ্চা হবে তখন কি তোদের পাত্তা দেবে? তখন শুরু হবে কুটকচালি। সংসার করলি সংসারই হলি না। ওই রাজবংশের এইটুকু তো সম্পত্তি ছিল রাজাদার জন্য, সবই তো উনি বোনকে দিলেন। তা ভাইরা কি দোষ করলো? ভাইরা কি বানের জলে ভেসে এসেছে? দেখিস এরপরে না ওর জন্য তোদের পথে এসে দাঁড়াতে হয়। তাই বলছি টিয়া, মানে আলাদা হয়ে যা।